হ্যালো এভরিওয়ান, দিস ইজ আনাদার ভিডিও। সো এই ভিডিওতে দেখাবো যে আপনাদের মনে অনেক কোশ্চেন আছে যে জনপ্রিয় যোগাযোগ মাধ্যম ফেসবুক এর নাম চেঞ্জ করে রাখা হবে মেটা, এবং কি এটা নিয়ে অনেকের মনে কোশ্চেন আছে যে এই এতদিন আমি ফেসবুক ইউজ করলাম, এখন কি এটাকে আমি মেটা বলে ডাকবো না এই ফেসবুকই থাকবে, এবং কি যে লোগোটা আছে, যে ফেসবুকের যে লোগোটা আছে এখন এই লোগোটাও কি চেঞ্জ হবে নাকি। এখন আপনারা যদি মনে করেন এই লোগোটা চেঞ্জ হবে, এই ফেসবুকের নামটা এখন ফেসবুক বলা যাবে না, মেটা বলতে হবে, তাহলে আপনার ধারণাটি একদম ভুল। বুঝতে হবে যে এখানে কিসের নাম পরিবর্তন করা হয়েছে, এখানে মেটা নামটা কেন আসলো। ফেব্রুয়ারির 2004-এ এই ফেসবুকটা ক্রিয়েট করে মার্ক জুকারবার্গ, এবং কি তখন থেকেই এই ফেসবুকের যে লোগোটা আছে বা নানান ধরনের আপডেট আসছে। কিন্তু আগে যেমন ভিডিওর অপশন ছিল না, এখানে ভিডিওর অপশন দিয়ে দিছে, বা এইখানে সেল করা যায়, প্রোডাক্ট সেল করা যায়, মানে এইখানে আপডেট প্রতিনিয়তই আপডেট চলতেছে। এখন আসছে এখানে মেটা দিছে এই মার্ক জুকারবার্গ। দেখেন এই ফেসবুক চলাকালীন অবস্থায় নানান ধরনের কিন্তু অনেক প্রোডাক্টগুলা বা অনেক ধরনের ওয়েবসাইটও কিন্তু উনি নিজের নামে নিয়ে নেয়। ধরেন আপনার ট্রাই করতে হবে, দেখতে পারবেন যে ফেসবুকের সাথে সাথে উনি মেসেঞ্জারও একটা অ্যাপ্লিকেশন উনি নিজে ক্রিয়েট করে ফেলছে, এবং কি হোয়াটসঅ্যাপও কিনে ফেলছে, ইনস্টাগ্রাম কিনে ফেলছে। সো এইগুলা কেনার সাথে সাথে ওনার এইখানে কোম্পানির নামটা নতুন একটা কোম্পানি দিয়ে দিচ্ছে মেটা। এটা কোম্পানি বললে ভুল হবে, এটা একটা সংস্থা, যে একটা লিমিটেড কোম্পানির আওতাভুক্ত এই কয়েকটা মানে কোম্পানি থাকবে। যেমন আমি উদাহরণ যদি দিই, বসুন্ধরা, দেখেন বসুন্ধরা কিন্তু বসুন্ধরা টিস্যু থেকে শুরু করে মানে অনেক কিছু আছে, বসুন্ধরা বাড়ি, বসুন্ধরা হাউস, বা বসুন্ধরা জায়গা, বসুন্ধরা শপিং কমপ্লেক্স, নানান ধরনের কিন্তু আছে। কিন্তু এটা একটা কিন্তু সংস্থা, এই সংস্থার মাধ্যমেই কিন্তু এই বাকিগুলা ওনার চলতেছে। সেমভাবে ফেসবুকে কি করছে, এইটা একটা সংস্থা মেটা, এই মেটা একটা সংস্থা বানিয়েছে, এবং এই সংস্থার মধ্যে ফেসবুক, মেসেঞ্জার, হোয়াটসঅ্যাপ, ইনস্টাগ্রাম এইগুলো একটু এই সংস্থার মাধ্যমে থাকবে। এই যে চারটা দেখতেছেন এইখানে, এই চারটা এইটার আওতাভুক্ত থাকবে। আগে তো সবাই এই চারটাকে জানতো ফেসবুক, ধরেন ইনস্টাগ্রামে ঢুকতে গেলেই ফেসবুক লেখা উঠতো, মেসেঞ্জারে তো ফেসবুক লেখা উঠতো, হোয়াটসঅ্যাপে ঢুকতে গেলেও ফেসবুক। এর জন্য মার্ক জুকারবার্গ এটার একটা সংস্থা বানিয়েছে, এবং কি এটার নাম দিয়েছে মেটা, এবং কি এই চারটার আওতাভুক্ত থাকবে এটা। এবং ধরেন এই মেটার মাধ্যমে উনি ধরেন আরও দু একটা অ্যাপ্লিকেশন ক্রিয়েট করলো, তৈরি করলো, এখন ওইগুলাও এই মেটার অন্তর্ভুক্ত থাকবে, মানে সোশ্যাল যে সাইটগুলো আছে। এখন ওই সব জায়গায় তো আর ফেসবুক লেখা ওঠে না, ফেসবুকও তো একটা অ্যাপ্লিকেশন, এইটাও একটা অ্যাপস, এই অ্যাপসটাও এই মেটার আওতাভুক্ত থাকবে। যেটা মেটার নিউ লোগো, এটাকে আমি কপি করে নিয়ে যাই ইলাস্ট্রেটরে। এই যে আমি এখানে একটা ক্রিয়েটও করছি, উনি যে লোগোটা তৈরি করছে, ক্রিয়েট করছে, এখানেও অনেকগুলো কারণ রাখছে। ধরেন এইখানে কিন্তু এম টাইপ কিছু বুঝাই দিছে, বাট ডাব্লু অনেক কিছু এখানে বুঝাই দিচ্ছে। এবং কি যদি আপনারা ইউটিউবে দেখেন, ইউটিউব দেখবেন যে ইউটিউবে এই লোগোতে এখানে কতটুকু শেপ নিছে, এইখানে কতটুকু শেপ নিছে, এভরিথিং, এইটা কতটুকু অ্যাঙ্গেল করছে, সব কিছু এই এক একটা সার্কেল বা এক একটা ইতে চলতেছে। ধরেন এই ফেসবুকে মার্ক জুকারবার্গ কী কী তৈরি করছে, ধরেন আমি ফেসবুক লিখি, FACB ফেসবুক, তারপর কপি করে নিয়ে আসি মেসেঞ্জার, তারপর এখানে কি লিখছে, হোয়াটসঅ্যাপ, তারপর ওনার আর একটা কি সংস্থান আছে, আর একটা হলো ইনস্টাগ্রাম, মানে ইনস্টাগ্রামটাও কিনে নিছে উনি। ইনস্টাগ্রাম, মেসেঞ্জার, মেসেঞ্জার, হোয়াটসঅ্যাপ, আচ্ছা এই কয়েকটা অন্তর্ভুক্ত হলো ফেসবুকে। ব্যাকেটটা দেখে দিচ্ছি, এই কয়েকটা এতদিন ছিল যে এইগুলো হলো ফেসবুক, এইগুলো ঢুকতে গেলেই হোয়াটসঅ্যাপে ফেসবুক লেখা করতো, ইনস্টাগ্রামে ফেসবুক, বা মেসেঞ্জার ফেসবুক, আর ফেসবুকে ফেসবুক, এতদিন এটা ছিল ফেসবুক। এখন এটার সংস্থান করছে, এবং কি এই সংস্থার নাম দিচ্ছে মেটা। এখন এইগুলায় ঢুকতে গেলে
এখনও আপডেট করে না, ওইরকম মোটামুটি আপডেট করছে। এখন এগুলায় ঢুকতে গেলেই আপনারটা এখন এই মেটা ইউজটা বা মেটা লোগোটা এখন শো করবে, যে এই মেটা সংস্থার কারণে আপনার অ্যাকাউন্টে এগুলো চলতেছে। ধরেন এই লোগোটা যদি আমি যাই মেটার, এটা ইউটিউব, এটা কি ফন্ট ইউজ করছে এবং কি লোগোটা আমি যদি এখানে নিয়ে আসি, এগুলো একটু বড় করে দিই, এবং কি এটা যে ফন্টটা ইউজ করছে এই ফন্টের নাম নেক্সা বোল্ড। এটা যদি আমি দেখাই আপনাদের, এই দেখেন নেক্সা লাইট আছে আর নেক্সা বোল্ড আছে, দুইটা আছে। এটা যখন একটু চিকন, সো একটু চিকন দিচ্ছে, এটা নেক্সা লাইট করে দিছে। লাইট করার পর এরকম, তারপর এটার স্ট্রোক মেবি বাড়িয়ে দিয়েছে। যে ডিজাইনার সে ভালো বলতে পারবে, যে ডিজাইন করছে মেনলি এটা, সে ভালো মতন বলতে। প্রায় সেম মেটার মতন হয়েছে, আর লোগোটা আমি আগেই ক্রিয়েট করে রাখছিলাম। এইটা এখন আসি এইখানে মেটাটা বা এই লোগোটা রাখার কারণ কি, আমি সিম্পলি যে ধারণাটা পাইছি, এবং কি এক একটা ধারণা এক একটা হতে পারে। এইখানে যে ফেসবুক আছে, মেসেঞ্জার আছে, হোয়াটসঅ্যাপ আছে, ইনস্টাগ্রাম আছে, আমি এটাকে সিলেক্ট করি, সম্পূর্ণ সিলেক্ট করে রাইট ক্লিক, ক্রিয়েট আউটলাইন করে দিই, আনগ্রুপও করে দিই। এইখান দেখেন ফেসবুকের ডাবলও আছে, ডাবলওটা কেটে দিয়ে এইটা রাখলাম। তারপর আসি মেসেঞ্জারের এমটা রিমুভ করে এটা রাখি। তারপর আসি হোয়াটসঅ্যাপ কেটে দিয়ে এইটা দিই, দেওয়ার পর একটু রোটেট করে দিই, রিফ্লেক্ট করে দিলাম। ইনস্টাগ্রামের যে লাস্টের এমটা আছে বুঝাইতে পারছি এইটা, যে এইগুলা নামগুলা মার্ক জুকারবার্গ, মানে এরকম হতে পারে যে উনি এরকম ডিজাইনও করতে পারে, যে সবগুলোর মধ্যে যে এমগুলো আছে, ডাব্লুগুলো আছে, এই সবগুলো ওয়ার্ডে উনি জাস্ট এম এর মধ্যে এই মেটাটা ইউজ করতে পারে। বুঝতেই পারতেছেন এই সবগুলোর কারণে যে লোগোটা দেখতে পাইতেছেন এটাই মেটা। সো ফেসবুকের নাম চেঞ্জ হচ্ছে না, জাস্ট ফেসবুকের যে সংস্থার নামটা চেঞ্জ হচ্ছে। ফেসবুকে আগে যে এগুলো ঢুকতে গেলে ফেসবুক আইএনসি লেখা উঠতো, সেম এখন এখানে মেটা লেখা উঠবে। সো ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না, এবং কি আরও যদি আপডেট জানতে চান এই ফেসবুক সম্পর্কে বা ডিজাইন সম্পর্কে আমাকে নক দেবেন। সো আজকের মতন ভিডিও এই পর্যন্তই। আল্লাহ হাফিজ, ভালো থাকবেন।